আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, কষ্ট পেয়েন না। কারণ এই মানুষটাই একদিন প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনাকেই মনে করবে। কখন জানেন? যখন এই মানুষটা আপনার হক, আপনার অধিকার, আপনার জায়গাটা অন্য কাউকে দিবে। সে মানুষটার জীবনে যেই আসুক না কেন, সে যত পারফেক্ট হোক না কেন, কোনো না কোনো কথা দ্বারা তাকে কষ্ট দিবেই, হার্ট করবেই। ঠিক তখনই সে মানুষটা সবচেয়ে বেশি আপনাকেই মনে করবে এবং আপনাকে হারানোর জন্য সে আফসোস করবে, তারপর আপনাকেই খুঁজবে। আজকালকার যুগের মানুষরা সুস্থ, স্বাভাবিক, সোজা রাস্তার ভালোবাসা পছন্দ করে না। ভালোবাসা থাকতে হবে ডিপ্রেশন, কষ্ট, দুঃখ, ভেজাল, একা বেকা, এটাই তাদের দরকার। আর এই জন্য বেশিরভাগ মেয়েরা প্রেম করে দুলাভাইয়ের সাথে, দেবরের সাথে, হাজবেন্ডের বন্ধুর সাথে, এমনকি ছেলের বন্ধুর সাথেও প্রেম করে। ছেলেরা প্রেম করবে ভাবিদের সাথে, শালির সাথে, বন্ধুর বোর সাথে। তারা জানে যে এই ধরনের ভালোবাসা তারা কখনোই পাবে না, পাওয়ার দরকার নেই, তারপরেও এই ভালোবাসায় লাগবে। তারা জানে যে এই ধরনের ভালোবাসায় মৃত্যু হইতে পারে, মইরা যাব, তারপরও এই ধরনের ভালোবাসায় লাগবে। কেন? অবিবাহিতদের দোষ কি ভাই? অবিবাহিতরা কি ভালোবাসতে পারে না? আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে বেশিরভাগ টাইম পাস করা মানুষের উপরেই মানুষ সত্যিকারের প্রেমে পড়ে। ছেলেদেরকে বলছি, মেয়েদের চক্করে পড়ে নিজের জীবনটা শেষ করে দিবেন না। কারণ সেই মেয়েটার জন্য তো অন্য একটা ছেলে পাওয়া যাবে, কিন্তু আপনার মা আপনাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। একটা মায় জানে তার সন্তান হারানোর ব্যথা, একটা বোন জানে তার ভাই হারানোর ব্যথা, একটা ভাই জানে তার ভাই হারানোর ব্যথা, কিন্তু একটা বাহিরের মেয়ে কখনোই বুঝবে না ভালোবাসার মানুষটার হারানোর ব্যথা। সেই মেয়েটা কিন্তু ঠিকই প্রতিনিয়ত তার প্রোফাইলে হাসি মাখা মুখের সেলফি পোস্ট করতে থাকবে, কিন্তু আপনার প্রোফাইলটা সারা জীবনের জন্য থমকে থাকবে। কখনো যদি হেরে যেতে চান তাহলে একটা বার পিছনের দিকে তাকিয়ে দেখুন, কতগুলি মানুষ আপনার উপরে ভরসা করে আছে, আপনাকে ফলো করে, আপনার মতো হতে চায়। মনে রাখবেন, আপনি যদি হেরে যান তাহলে কিন্তু একা হারবেন না, সেই মানুষগুলো সবাই হেরে যাবে। যদি দেখেন একজন নরম দরম ভদ্র মানুষ হঠাৎ বেয়াদব হয়ে গেছে, তাহলে বুঝে নিবেন তার বেয়াদব হওয়ার পিছনে তার আপন মানুষের দেওয়া অনেক আঘাত রয়েছে। আসলে সত্যি। আপনার এক্সকে অন্য কারোর সাথে দেখে কষ্ট পাবেন না। আপনার পুরানো জিনিস গরিবদের দান করতে শিখুন।